এখন চারিদিকে শুধুমাত্র একটাই আওয়াজ, শাকিব খান, শাকিব খান অ্যান্ড শাকিব খান। এখন বাংলা সিনেমাতে শাকিব খান ছাড়া এই মুহূর্তে আর কিন্তু কোনো আওয়াজ আমরা পাচ্ছি না। কারণ মেগাস্টার শাকিব খান প্রমাণ করে দিয়েছে, যারা প্রিন্স নিয়ে খিল্লি করেছিল, মেগাস্টার শাকিব খানকে অপমান করেছিল, তারা আজকে যোগ্য জবাব পেয়ে গিয়েছে। এবং এই যোগ্য জবাবটা কিন্তু নিজে দিয়েছে মেগাস্টার শাকিব খান তার রকস্টারের টিজারের মাধ্যমে। সব সময়তেই আমি একটা কথা বলেছিলাম, মেগাস্টার শাকিব খানের দিন কখনো শেষ হয়ে যায়নি। এই যে প্রিন্স সিনেমার খারাপ বক্স অফিস কালেকশন, এটা আমাকেও হতাশ করেছিল, কিন্তু আমি কখনো ভেঙে পড়িনি, কারণ আমি জানতাম এই মানুষটা যখন ফিরবে না, ব্লাস্ট ঘটাতে আসবে। এবং মেগাস্টারের ফিরা চলে যাওয়া কিচ্ছু না, এই মানুষটা গোল্ডেন এরা ভাই, এই মানুষটা যা করবে তাই মানুষ দেখবে, এটা ট্রাস্ট রয়েছে। মেগাস্টার শাকিব খান আজকে কিছু না, যদি আধ ঘন্টার একটা বক্তব্য রাখে এবং সেই বক্তব্যটা যদি টিকিটের মাধ্যমে সেল করা হয় না, প্রচুর অডিয়েন্স দেখবে, টাকা দিয়ে কিনে দেখবে। এত বড় কথাটা আমি বলছি, সিনেমা হলে মেগাস্টার শাকিব খানের একটা প্রেস মিট চালিয়ে দাও ভিডিও, সেটা দেখো কত পরিমাণ দর্শক টাকা দিয়ে দেখতে যায়। এটা হচ্ছে ক্রেজ। আর আজকের এই ভিডিওতে একটা কথা বলবো, সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের রকস্টারের জন্য চরকি পুলসিরাত ছেড়ে দিল। এটার থেকে বড় খবর আর কিছু হতে পারে না। আজকের এই ভিডিওতে এই ব্যাপারটাকে নিয়ে আমরা আলোচনা করব। তার আগে ছোট অনুরোধ করব, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই যে ব্যাপারটাতে আসবো সেটা হচ্ছে, দেখো এই যে পুলসিরাত, আফরান নিশো, মেহজাবিন চৌধুরী এবং বিকি জায়েদ প্রযোজনায় এসভিএফ চরকি আলফা আই, অর্থাৎ রেদওয়ান রনি, শাহরিয়ার শাকিল এবং মহেন্দ্র সোনি। আমার প্রথম থেকে একটা ডাউট লাগছিল যে পুলসিরাতের কেন অ্যানাউন্স আসছে না। পুলসিরাত কি তাহলে কুরবানির ঈদে আসবে না? আফরান নিশোর তো পুরো ক্লিয়ারলি জানিয়েছিল যে তার কুরবানি ঈদেও তার সিনেমা আসবে, এবং সেই সিনেমাটা হচ্ছে পুলসিরাত। সুড়ঙ্গ টু না, সুড়ঙ্গ টু এর পরিবর্তে আসছে পুলসিরাত। কিন্তু পুলসিরাত ঈদে আসছে না, তার কারণ কি জানো? চরকি রকস্টারের সাথে যুক্ত হয়ে যাওয়া। এই যে আমি বারবার সেদিন টিজার রিভিউর সময় বারবার বলেছিলাম না, চরকি যেটা করলো সেটা আনবিলিভেবল ছিল। একটা মেগা কোলাবোরেশন করেছিল মেগাস্টার শাকিব খানের সাথে, এবং চরকি জানে আমি নিশোর সাথে কোলাব করি বা সিয়ামের সাথে কোলাব করি না কেন, বা আমি শরীফুল রাজের সাথে কোলাব করি না কেন, যার সাথে কোলাব করি না কেন, দর্শক ব্যবসা এনে দেবে শুধুমাত্র শাকিব খান। দর্শক সিনেমা হলে যাবে শুধুমাত্র শাকিব খানের জন্যই। এবং শাকিব খানের সিনেমা যে পরিমাণ কালেকশন করে, এটা তো বলতে অস্বীকার করার মতো কিচ্ছু নেই যে বাংলাদেশে কারুর সিনেমা সেই পরিমাণ কালেকশন করে না। এবং এটা বাংলাদেশের সিনেমার লেভেলে আউটস্ট্যান্ডিং। টলিউড পুরো ফেল, বলিউডও ফেল, হলিউড লেভেলে ভিজুয়াল দিতে পেরেছে। যেরকম প্রিমিয়াম, প্রতিটা ফ্রেম যেরকম কাচের মতন ঝকঝকে চকচকে, যে পরিমাণ কোয়ালিটি ডিজার্ভ দিয়েছে, যে পরিমাণ প্রিমিয়ামনেস রকস্টারের টিজারের মধ্যে রয়েছে, সেটা বাংলাতে কোথায় রয়েছে? এপার বাংলাতে তো, আমাদের কলকাতার কথা বলছি, এরকম কোনো সিনেমা আজ পর্যন্ত হয়নি। বাংলাদেশের মার্কেটে এরকম কোনো সিনেমা আজ পর্যন্ত কিন্তু হয়নি। সুতরাং আমি একটা কথাই বলবো, চরকি এই কারণেই কিন্তু পুলসিরাত ছেড়ে বেরিয়ে এসেছে। হ্যাঁ, পুলসিরাত তারা প্রডিউস করবে, তাদের আপকামিং কোনো এক সময় পুলসিরাত আসবে, কিন্তু ঈদে তারা পুলসিরাত আনেনি, কারণ তারা রকস্টার চরকি চেয়েছিল যে রকস্টারের সাথে যুক্ত থাকতে। তারা প্রডিউস করতে পারেনি ঠিকই, তারা আগে থেকে ওটিটি রাইটস কিনে তারা যুক্ত থেকেছে, যাতে তারা টিজারটা আপলোড করতে পারে, ট্রেলারটা আপলোড করতে পারে, তাদের ইউটিউব চ্যানেল থেকে গানগুলো দিতে পারে, প্লাস ওটিটিতে। চরকি একটা বিশাল বড় ইনকাম করতে চায় সিনেমার মাধ্যমে, এবং হবে নাই বা কেন। চরকি নিজেও জানতো এই সিনেমা যদি আমরা আগে থেকে না ওটিটি রাইটস কিনে রাখি, সিনেমাটা এখনো পর্যন্ত রিলিজই করেনি, তাতেই ওটিটি রাইটস বিক্রি হয়ে গেছে চরকির কাছে। যদি এখনো অনেকে বলতেই পারে, যেমন তাণ্ডবের সময়, তুফানের সময় বলছে এই কি ওটিটি বিক্রি হয়েছে, ওটিটি চরকি নিজে প্রডিউস করেছে। আজকে দেখুক তারা যে চরকিতে কি পরিমাণ ভিউয়ারশিপ দিয়েছিল তুফান, তাণ্ডব, তারপর হচ্ছে আরো বরবাদ, মেগাস্টার শাকিব খানের আরো অন্যান্য ছবিও আছে পুরোনো দিনের, সেই ছবিগুলো কত পরিমাণ ভিউয়ারশিপ জেনারেট করলে চরকি একটা মেগা কোলাবোরেশন করে মেগাস্টার শাকিব খানের সাথে। ওই একটা কারণে, কারণ চরকিও কিন্তু জানে তারা ঈদে একমাত্র ব্যবসা করতে পারবে শুধুমাত্র শাকিব খানের ছবি দিয়ে, আর সেই জন্য তারা আগে ভাগেই কিন্তু যুক্ত হয়ে গিয়েছে
এই কারণেই কিন্তু পুলসিরাত ঈদ থেকে পিছিয়ে গিয়েছে। অনেকে বলছিল পুলসিরাত নিশো অনেকদিন টাইম নেবে বলে। হ্যাঁ, ডেফিনেটলি নিশোর একটা টাইম লাগবে, কিন্তু পুলসিরাত ঈদে আসেনি, এটা সাফ কথা। হচ্ছে রকস্টার, রকস্টারের সাথে মানে চরকি যুক্ত হওয়ার কারণে কিন্তু চরকি আর প্রডিউস করেন, এবং চরকি ছেড়ে দিয়েছে পুরো, মানে চরকি মানে জানিয়েছে পুলসিরাত তারা এই মুহূর্তে প্রডিউসই করবে না, কারণ চরকি অলরেডি মেগা ডিলে চলে গেছে রকস্টার টিমের সাথে। তারা এই ঈদে, আমি প্রথমেই মাথায় আসছিল যে চরকি ঈদ ছেড়ে দিল, চরকি ঈদে বড় পর্দার জন্য কিচ্ছু আনবে না। গত বছর তারা উৎসব এনেছে, তাণ্ডব এনেছে, দুটো সিনেমা ছিল, এবছর কি তারা কিচ্ছু আনবে না? আমার প্রথমেই ব্যাপারটা স্ট্রাইক করেছিল মাথার উপর। তারপর আমি যেটা বুঝলাম যে এটাই হচ্ছে আসল কারণ, চরকির এই মেগা কোলাবোরেশন। এই কারণেই কিন্তু পুলসিরাত ঈদে আসেনি। দেখা যাক পুলসিরাত কবে আসে, এবং চরকির এই মেগা কোলাবোরেশনটা সত্যিই রকস্টারকে অনেক বড় বুস্ট দেবে। যখন রকস্টার ওটিটিতে আসবে, চরকির তো সব রেকর্ড ভাঙছেই, তুফান যেমন ভেঙেছে, তাণ্ডব যেমন ভেঙেছে, বরবাদ যেমন ভেঙেছে, সেইটাই হবে। এবং ইউটিউবেও সব রেকর্ড ক্র্যাশ, ফেসবুকেও তাই, ইনস্টাগ্রামেও তাই, সব জায়গায় এখন রকস্টার, রকস্টার অ্যান্ড রকস্টার। তো তোমাদের এই পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।